আপনি কি জানেন শুধুমাত্র কালারিং বুকস তৈরি করে প্রতি মাসে শত শত ডলার ইনকাম করা সম্ভব। আর সবথেকে মজার বিষয় হইল এই ধরনের কালারিং বুকস তৈরি করার জন্য আপনাকে কোনো প্রফেশনাল ডিজাইনার হতে হবে না। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এআই ব্যবহার করে একটি কালারিং বুক তৈরি করা যায়, এআই ব্যবহার করে কিভাবে কভার ডিজাইন করা যায় এবং বিক্রির উপযোগী করার জন্য প্রপার এসইও গাইডলাইন। আপনি যদি ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো দেশে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটর আছেন তারা অলরেডি জানেন যে কোনো ডিজিটাল প্রোডাক্ট যদি একবার ভালো করে তৈরি করা যায়, সেটা কিন্তু অসংখ্যবার বিক্রি করার সুযোগ রয়েছে। আমি মতিউর রহমান, একজন স্কুল শিক্ষক এবং ছাত্র জীবন থেকে ফ্রিল্যান্সিং করে আসছি। আমি কিভাবে কালারিং বুক তৈরি করি এবং আজকের এই ভিডিওতে আমি একটা কালারিং বুক শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি এবং বিক্রি উপযোগী করার জন্য যা যা করার দরকার সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। কালারিং বুক তৈরি শুরু করার আগে তার কিছু বেসিক লেআউট রিকোয়ারমেন্ট আছে, সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে আমাদের কালারিং বুকের মোট পৃষ্ঠা সংখ্যা ন্যূনতম 24 পৃষ্ঠা হইতে হবে এবং সর্বোচ্চ 590 পৃষ্ঠা পর্যন্ত আমরা রাখতে পারি। এবং সব থেকে জনপ্রিয় বইয়ের যে সাইজটা আছে 8.5 into 11 ইঞ্চিস, আমরা এটা ব্যবহার করব। আর আমাদের যে ডিজাইন করব প্রতিটা পেজ, মনে করেন একটা কালারিং বুক ডিজাইন করলাম, পরের পেজটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো, তারপরের পেজটা কালারিং বুক ডিজাইন করলাম, তারপরের পেজটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এইভাবে মোটামুটি ধারাবাহিকতা বজায় রাখবো। আর কি কি লিখছি সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর ডিজাইন 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্যই উপযোগী করব, যেটা সহজ সরল, জটিল কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। আর অবশ্যই কালারিং বুকস পাবলিশিং প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। তার নিচেই আমি কিছু প্রম্পট রেখেছি যেগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে কিছু প্রম্পট সাজিয়ে রেখেছি যেগুলো আমরা এখন ব্যবহার করব। আমি চ্যাটজিপিটির ফ্রি প্ল্যান ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা প্রম্পট 3 কপি করব। কপি করে জাস্ট চ্যাটজিপিটিকে এসে এটাকে পেস্ট করে দেব। এখানে কি লেখা ছিল যে আমাকে 10টা অ্যানিমেল লিস্ট দাও, তাদের ইনফরমেশন দাও। তো সে কিন্তু দিয়েছে, মানে বাচ্চাদের জন্য বইয়ের জন্য 10টা সুন্দর সুন্দর লিস্ট দিয়েছে। আপনি যদি বলতেন 100টা দাও, সে কিন্তু 100টাই দিত। আমি কিন্তু এখানে মাত্র 10টার কথা বলেছি। আমরা আরেকটা নিউ চ্যাটে যাই, গিয়ে পরবর্তীতে প্রথম প্রম্পটটা লিখে পেস্ট করব এখানে। আচ্ছা, এই প্রম্পটে আসলে কি আছে? এই প্রম্পটে আসলে আমরা একটা অ্যানিমেল তৈরি করব, সেই অ্যানিমেলের আউটলাইন তৈরি করব। দেখুন, এ কিন্তু জাস্ট চাচ্ছে জাস্ট সেন্ড দ্য অবজেক্ট নেম। আমি কোন অবজেক্টের এক্সাক্ট আউটলাইন চাচ্ছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো মনে আছে আমরা চ্যাট করেছিলাম চ্যাটজিপিটির সাথে, আগের চ্যাট লিস্টে আমাকে অনেকগুলো অ্যানিমেলের লিস্ট দিয়েছিল। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেলের নাম কিন্তু আমি 1 by 1 দিব। প্রথমে ক্যাট, আমি ক্যাট দিব। জাস্ট এখানে আসবো, CAT ক্যাট লিখে ইন্টারপ্রেস করব। আপনি চাইলে এখান থেকে ইমেজ তৈরি করতে পারেন, নতুবা আপনি চাইলে গুগল ন্যানো ব্যানানা ইউজ করতে পারেন, যেটা কমপ্লিটলি ফ্রি। তো আমি এখান থেকেই যদি চাই এটা কপি করে জাস্ট পেস্ট করলাম, সে কিন্তু একটা ইমেজ তৈরি শুরু করে দিল। এখন ফ্রিতে ইমেজ জেনারেট করার অনেকগুলো ওয়ে আছে। গুগল জেমিনাই আছে, চ্যাটজিপিটি আছে, লিওনার্ডো আছে, আরো অনেক কিছু আছে। আপনারা জাস্ট গুগল করলেই অনেক তথ্য পেয়ে যাবেন। দারুণ! দেখুন, আমাদের ক্যাটের একটা আউটলাইন কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমরা জাস্ট ছবিটার উপরে ক্লিক করব এন্ড ডাউনলোড। তাহলে আমাদের একটা ক্যাটের আউটলাইন হয়ে গেল। এবার আমরা চাইতেছি যে ও যে আমাকে আউটলাইন দিল, এই আউটলাইনের একটা কালারফুল ইমেজও আমাকে দাও। সেম আউটলাইন কিন্তু কালারফুল ইমেজ। তার জন্য আমাকে দ্বিতীয় প্রম্পটটা কপি করলাম, কপি করে চ্যাটজিপিটির কাছে রেখে দিলাম। ইমেজ তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, আমাদের কিন্তু কালারফুল ক্যাট তৈরি হয়ে গেল। আমরা এটাকেও ডাউনলোড করব। আচ্ছা, পরবর্তী ইমেজ তৈরি করার আগে আমি একটু গুছিয়ে নিই। আমরা জাস্ট এই দুটো ডাউনলোড করলাম। আমরা একটা ফোল্ডার নিই। যে কাজ সবসময় আপনি গুছিয়ে করবেন, সে যে কাজই হোক, দেখবেন সুন্দর হচ্ছে। এটাকে রিনেম করব কিডস কালারিং বুক। আমরা দুটোকে ড্র্যাগ করে ফোল্ডার নিলাম। এখানে প্রথমটার নাম দেব ক্যাট আউটলাইন, তারপর দিব ক্যাট কালার। সময় বাঁচানোর সাথে আমি বেশ কিছু ইমেজও তৈরি করে ফেললাম। আমি চ্যাটজিপিটি পেইড প্ল্যান ব্যবহার করি, তবে আপনাদেরকে ফ্রি প্ল্যানে দেখানোর চেষ্টা করেছি। এবার
এটাকে কিভাবে কাস্টমাইজ করব এবার দেখি। আমরা ক্যানভাতে চলে আসি। ওই যে কালারিং বুক রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বইয়ের সাইজটা এখান থেকে নেব 8.5 ইন্টু 11 ইঞ্চিস। জাস্ট ক্যানভাতে চলে আসলাম, আসার পর কাস্টম সাইজ, এখানে পিক্সেল আছে, আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করব। আমরা এখানে লিখবো 8.5, এখানে লিখবো 11, তারপর ক্রিয়েট নিউ ডিজাইন। এখানটা খেয়াল করে নিবেন যে পিক্সেল না ইঞ্চি, সবসময় ইঞ্চিতে রাখবেন। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা এবার আপলোড অপশনে আসব। আপলোড অপশনে এসে এই সবগুলো ফাইল একবারে টেনে ধরে, আপনার যদি 50টা ফাইল থাকে একবারে 50টা টানবেন অ্যান্ড আপলোড। এই আপলোড অপশনে দেখবেন 1 বাই 1 সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। ও বলে নিই, যাদের ক্যানভা পেইড প্ল্যান লাগবে আমাকে বলিয়েন, আমি এটা সেল করি 99 টাকা। হ্যাঁ, সবগুলো আপলোড হয়ে গেল। আমরা এইবার প্রথম পেজটা ডিজাইন করব। আগে প্রথমেই আমরা, হ্যাঁ টাইগার আছে, টাইগারটাকে টেনে ধরে আনি। আমরা টাইগার ক্লিক করলাম, টাইগার চলে আসছে। দেখুন একটা সার্কেল চলে আসছে। আমরা টাইগারটাকে আর একটু বড় করব। হ্যাঁ, এবার কালারফুল টাইগারের উপরে ক্লিক করলাম, কালারফুল টাইগার চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমরা এটাকে বড় করলাম, এটাকে আর একটু ছোট করে দিই। এটা এবার আমরা এখান থেকে টেক্সট নেব, টেক্সট হেডিং এর অ্যাড এ হেডিং। এবার এই এনিমেলের নামটা লিখবো। এবার এই টেক্সটটা আসলে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ইফেক্ট, আমরা এখান থেকে হলো ইফেক্টে যাব। এখন হলো ইফেক্ট কেন দিলাম? হলো ইফেক্ট দেওয়ার ফলে দেখেন এর ভিতরে একটা জায়গা তৈরি হয়ে গেছে টাইগার যেখানে লিখছি। তো বাচ্চারা চাইলে এর ভিতরে এটা রঙও করতে পারে। সো এটা একটা প্লাস পয়েন্ট হইতে পারে আপনার। এইবার ডিজাইনটা কিন্তু শেষ করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, সেটিং, শো রুলার অ্যান্ড গাইড। তো এখানে আপনি শিফট প্লাস আর যদি চাপ দেন কিবোর্ড থেকে, সরাসরি কিন্তু রুলার তৈরি হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, দেখুন একটা মার্জিন রুলার তৈরি হয়ে গেছে, আমাদের এটা লাগছে না। তো এখন এই মার্জিন রুলার কি করব, এটা আমাদের ব্যবহার করতে হবে। এখন এখানে যাবেন, রুলারের পরে টেনে ধরে আনবেন, এনে এই যে আসলে টাইগার আপনি কোন পর্যন্ত রাখছেন, আবারও একটা রুলার নিলেন, এ পাশে রাখলেন, উপর থেকে আর একটা রুলার নিলেন, এ পাশে রাখলেন, আবার আর একটা রুলার নিলেন, এ পাশে রাখলেন। দেখুন এই যে শেপের ভিতরে আপনার কিন্তু কাজ করতে হবে। আবার আর একটা রুলার নেবেন, উপর থেকে নিয়ে উপরের টাইগারটা আসলে কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। বাচ্চারা আসলে এটা দেখে দেখে সেম কালার সে এখানে করবে। আমার একটা পেজ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখুন আমাদের পেজের কোনো এলিমেন্টস কিন্তু বাইরে নাই, উল্টাপাল্টা নাই, সবকিছু পারফেক্ট। একটা পেজ তৈরি করা মানে আপনার জন্য পরবর্তী পেজগুলা তৈরি করা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই যে পেজটা তৈরি করলাম, এই পেজটাকে চাইলে ডুপ্লিকেট করতে পারি, চাইলে ডুপ্লিকেট করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করতে পারেন। তো আমি ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করলাম, তাহলে আমাদের কয়টা পেজ হয়ে গেল? 3টা পেজ হয়ে গেল। কিন্তু আমি বলেছিলাম রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পরবর্তী পেজ, প্রথম পেজ সুন্দর করে ডিজাইন করার পর পরবর্তী পেজ কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এটা যদি প্রথম পেজ হয়, পেজ নাম্বার 2 এসে সবগুলো ডিলিট করে দেব। এটা আমরা পুরো ব্ল্যাঙ্ক রাখবো, যাতে আমাদের এই পেইন্ট করার সময় বাচ্চাদের হাতের রং অন্য কোনো ছবিতে না পড়ে। এবার আমরা তৃতীয় পেজে চলে আসি। দেখুন আমাদের এনিমেলস গুলো আছে, তো আমরা এটা রাখবো না, আমরা এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, নেম থাক। আমরা এবার আপলোডে যাই, টাইগার শেষ, এবার এলিফ্যান্ট। এলিফ্যান্ট, কালারফুল এলিফ্যান্ট অবশ্যই উপরে যাবে। ওই যে সার্কেল তৈরি হয়ে গেছে এই পর্যন্ত রাখবো, পারফেক্ট। এবার আউটলাইনটা নিয়ে আসলাম, আউটলাইন নিয়ে আসে এই পর্যন্ত রাখবো, আপনি চাইলে আর একটু বড় করতে পারেন। এবার আমরা এই নেমটা চেঞ্জ করব, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, কিন্তু নামটা আসলে অনেক বড়, তো আমরা চাইলে এই ফন্টটাকে ছোট করতে পারি। পারফেক্ট। দেখুন পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। পেজটা এভাবে অ্যাড এ পেজে ক্লিক করেন, তাহলে আমাদের চতুর্থ পেজ ফাঁকা রাখতে হবে। কিন্তু পঞ্চম পেজ কোথাও যদি ভুল যায়, আপনি গ্রিড অপশনে গিয়ে দেখবেন যে আসলে আপনার বইয়ের পেজগুলো আসলে কেমন তৈরি হচ্ছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো এইভাবে আপনি গ্রিড অপশনে গিয়ে দেখতে পারেন। সো এখন আমরা 4 নাম্বার পেজে আছি, 4 নাম্বার পেজটা অবশ্যই ফাঁকা রাখতে হবে। 5 নাম্বার পেজে যাই,
এখানে এলিফ্যান্ট হয়ে গেল, এবার আসতেছে ডগ। আমরা ডগের আউটলাইন নিয়ে আসবো। দেখুন স্কেল ব্যবহার করে আমাদের কি উপকার হচ্ছে। কালারফুল ডগ পেস্ট করে টাইগারের জায়গায় লিখবো ডগ। দেখুন একটা পেজ সুন্দর করে তৈরি হয়ে গেল। পরবর্তী পেজটা আমাদের ফাঁকা রাখতে হবে। আবার পরবর্তী আরেকটা পেজ নিব, নিয়ে এই পেজটা আমরা ডিজাইন করব। এবার সর্বশেষ ডিজাইন আমি দেখাই, কারণ বাদ বাকি এগুলো আপনারা সব পারবেন ইনশাল্লাহ। যদি একবার দেখেন বুঝেন, বাদ বাকি কাজ অনায়াসে করতে পারবেন। তো এইভাবে আমরা যদি 100 পেজ তৈরি করি বা 200 পেজ তৈরি করি, গ্রিড করে করে দেখবো যে অ্যাকচুয়ালি কালারিং বুকসের কি অবস্থা। বন্ধুরা, আমি বইয়ের কাভার ডিজাইন করব, তবে তার আগে বইয়ের এসইওটা করে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই কি করবেন, জাস্ট এই প্রথম লাইনটা কপি করবেন। কপি করে চ্যাট জিপিটিতে আসবেন, নিউ চ্যাট, পেস্ট, মানে ওকে জাস্ট এসইও এক্সপার্ট তৈরি করে নিলেন। এবার পরবর্তীতে আপনার বই সম্পর্কে, অ্যাকচুয়ালি আপনার বই কিরকম, কোন বয়স, কাদের জন্য, এই সম্পর্কে আপনি জাস্ট ওকে বলে দিলেন। আমি জাস্ট পরের চ্যাটে ওকে বললাম এই বিষয়। এবার দেখুন ও কিন্তু আমাকে বলে দিল যে তোমার বইয়ের টাইটেল এরকম হবে, মাই ফার্স্ট অ্যানিমাল কালারিং বুক, সাব টাইটেল এরকম হবে, হ্যাঁ, বুক ডিসক্রিপশনে এরকম হবে। মানে ও কিন্তু ইন ডিটেলসে দিয়ে দিল। তারপরে হাই ভলিউম কিওয়ার্ড কি কি আছে এগুলো দেখবো। তো ই বুকের জন্য কিভাবে এসইও করতে হয় এটা কিন্তু বিস্তর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে কিওয়ার্ড বের করার থেকে অন্যভাবে কিওয়ার্ড বের করা যায় 4 ভাবে, সেটাও আমি দেখিয়েছিলাম। যাই হোক, ওটা নিয়ে আর কথা বলি না। আমরা বুক কভার ডিজাইন করব, তার জন্য আমার যা যা এলিমেন্ট লাগবে সেগুলো আমরা এখান থেকে বের করে নিই। এখন আমরা বইয়ের এসইও করার আগে কি করব, ক্যানভাতে যাব, পুরো বইটা তৈরি করা শেষ হয়েছে কিনা দেখব, নিখুঁত আছে কিনা, তারপর শেয়ার, ডাউনলোড, পিডিএফ, স্ট্যান্ডার্ড, তারপর এটাকে ডাউনলোড করব। এবার চ্যাট জিপিটিকে বলবেন যে উইল বি মাই ফাইল নেম এন্ড, আপনি জাস্ট বললেন যে আমার ইবুকের ফাইল নেম কি হবে এবং কভার ইমেজ ফাইল নেম কি হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এসইওর ক্ষেত্রে, অনেকে বোঝে না তাই করে না। আমরা এখান থেকে এইটুকু কপি করব, কপি করে ইবুকের ফাইলে যাব, কোথায় ডাউনলোড করেছিলাম এই ফাইলে রিনেম করে দেব। পারফেক্ট। এইবার আপনি যদি কভার ইমেজ তৈরি করেন তখন কভার ইমেজেরও ক্ষেত্রে এটুকু কপি করে রিনেম করে দিবেন। আমি এখন কভার ইমেজ তৈরি করার জন্য আমাদের পেজে ফিরে যাই। দেখুন কভার ইমেজ তৈরি করার জন্য আমরা সুন্দর একটা প্রম্পট রেখেছি। এই প্রম্পটটা কপি করব, চ্যাট জিপিটির কাছে যাব, পেস্ট করব, তারপর মাই ফার্স্ট অ্যানিমাল কালারিং বুকস, আমি যদি বইয়ের যে লেখকের নাম পরিবর্তন করে এখানে লিখতে চাই মতিউর রহমান বা মতিউর, তাদের জন্য আমি তৈরি করতেছি। তারপরে ব্রিফ অফ বুক ডিসক্রিপশন থিম, এটা কিন্তু অলরেডি আমি করে রাখছি, আপনার চ্যাট জিপিটি একটু আগে যা দিল। এই থিমের জন্য কোন কোন কালার হবে সেটা, স্টাইলিশ হবে, কার্টুনিশ, ব্যাস এইটুকু লিখে এন্টার প্রেস করুন। এভাবে আপনি বুক কভার তৈরি করার জন্য কমপক্ষে 10টা ইমেজ তৈরি করবেন, যে কোন বুক কভারটা সব থেকে ভালো আপনার কাছে লাগতেছে ওইটা ইউজ করবেন। ওয়াও, দারুণ, মানে একটা প্রফেশনাল ভাইব চলে আসছে। দেখুন আমার অতরের নাম, আমার নামও চলে আসছে মতিউর। অবশ্যই আপনারা এখানে নিজের নাম ব্যবহার করবেন না, অলওয়েজ ট্রাই করবেন যে ফরেন মানে ইউরোপিয়ানদের একটা ভালো নাম ব্যবহার করা। এটা আপনারা কাজ করতে করতে বুঝে ফেলবেন যে কোথায় কোন এলিমেন্ট চেঞ্জ করা দরকার। তো বইয়ের কাভারটা আমার অসাধারণ পছন্দ হয়েছে, আমরা এটাকে ডাউনলোড করব। ওই যে বলেছিলাম আপনাদেরকে যে ফাইল নেম চেঞ্জ করতে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এসইওর ক্ষেত্রে। আমি জাস্ট ফাইল নেমটা চেঞ্জ করে দিলাম। আমরা আপলোড দেওয়ার আগে কিছু কথা বলে নিই। আমরা বারবার চেক করে দেখব যে আমাদের বইয়ের কোনো এলিমেন্টস এর কোনো ভুল আছে কিনা, আউটলাইনগুলো বাইরে পড়ে গেল কিনা, কারণ বই কিন্তু রিজেক্ট হয়ে যাবে যদি উল্টাপাল্টা করেন, আপনার বই রিজেক্ট হবে। আর যদি আপনি সঠিক নিয়ম মেনে 1 বাই 1 কাজ করতে থাকেন, আপনি অনায়াসেই বইয়ের সেল পাবেন। আর অর্গানিক সেল পাওয়ার জন্য আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতেই হবে। আমার একটা কোর্স আছে যেখানে আমি ইন ডিটেলস শেখানোর চেষ্টা করি যে কিভাবে কালারিং বুক তৈরি করা যায়, কিভাবে কিড রিলেটেড বুক তৈরি করা যায়, সেটা অনলাইনে বিক্রি করা যায়,
ইন ডিটেলসে শেখানোর চেষ্টা করি। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি বই কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কভার ডিজাইন করতে হয়, কিভাবে এসইও করতে হয় এগুলো দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশ থেকে গুমরুড অথবা বাইরের মার্কেট প্লেসে কিভাবে আপলোড করতে হয় আমার চ্যানেলে বেশ কয়েকটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আর কথা বাড়াচ্ছি না, একটু পরে স্কুলে যাইতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন 7:30 বেজে গেছে। এখন বেশ ব্যস্ত সময় কাটবে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আনটিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।